সাপই থাকে। দক্ষিণ কোরিয়ায় গিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন অভিষেক। গত সপ্তাহে জাপানে গিয়ে পাগল কুকুরের পালনকারী বলে দেখেছিলেন পাকিস্তানকে। 4-8 ঘণ্টার মাথায় ফের ইসলামাবাদের মুখো টেনে খুলে দিলেন তিনি। দক্ষিণ কোরিয়ায় গিয়ে পাকিস্তানকে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করালেন তিনি। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। উদাহরণ টেনে বলেন, ভারত পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে নিকেশ করে দিয়েছে। মনে করালেন 9-11 থেকে 2-6-1-1 এ জঙ্গি হামলার কথা। অর্থাৎ অভিষেকের কথায় সাপই থাকে, বদলায় না। এদিন তিনি স্পষ্ট করেন, পাকিস্তানকে সমর্থন করা মানেই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থন করা হবে। 2 তারিখে পহেলগাঁও হামলা শুধু আর ভারতের জাতীয় নিরাপত্তার জায়গায় আটকে নেই। এটা এখন গোটা বিশ্বের ইস্যু। তাই সবাইকে এই বিষয়ে ভাবতে বলেছেন তিনি। যদি আপনি ভারত ও পাকিস্তানের ইকোনমিক্সের দিকে তাকান, তাহলে স্বর্গ ও নরকের দেখা পাবেন। সন্ত্রাসবাদের প্রশ্নে জাপানে বসে এভাবেই পাকিস্তানকে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার টোকিতেও অভিষেক বলেছিলেন, ভারত মাথানত করবে না। যে ভাষা বোঝে সেই ভাষাতেই উত্তর দেবে। ভারত সরকারের পাঠানো সাংসদ প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপানে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে সমস্ত বিরোধী দল। পহেলগাঁওয়ে জঙ্গি হানা, অপারেশন সিঁদুর এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স মনোভাব তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। জিদু সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বে একটি দল পৌঁছেছে। এই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত পরশু টোকিওয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ। টোকিওয় পৌঁছে গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বদলীয় প্রতিনিধিদলটি জাপানের বিদেশমন্ত্রী তাকাশি আইওয়ার সঙ্গেও দেখা করেছে। সূত্রের খবর, জাপানের বিদেশমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানানোর পাশাপাশি ভারতের সংযমবোধের প্রশংসা করেছেন। জাপান ছাড়াও সর্বদলীয় প্রতিনিধিদল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে যাবে। খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ। ডিসক্লেমার, লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।